আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিয়াসাত আজিম বিন আলম, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এবং ফিজিশিয়ান। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ, শুরু হয়েছে ফুটবল নিয়ে নানা উন্মাদনা। আজকে আপনাদেরকে দুটি ঘটনা বলি। আমাদের বেশ কিছু ফুটবল প্লেয়ার আছেন যাদের বাইরে থেকে দেখতে স্বাভাবিক সুস্থ মনে হলেও তাদের হার্টের একটি সমস্যা ছিল, যে কারণে ফুটবল খেলার সময় তারা হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছেন, এমনকি মারাও গিয়েছেন। এরকম ঘটনা কিন্তু আমাদের ইতিহাসে আছে। দুজন প্লেয়ারের নাম বলছি। একজনের নাম মার্ক ভিভিয়ান ফো। ইনি ছিলেন ক্যামেরুনের একজন স্ট্রাইকার, যিনি 2003 সালে ফেডারেশন কাপের সেমিফাইনালে কলম্বিয়ার এগেনস্টে খেলতে গিয়ে হঠাৎ করে মাঠের মাঝখানে মারা যান। আর একজন প্লেয়ারের কথা বলছি, ওনার নাম ফ্যাব্রিসিয়া মুম্বা, যিনি 2012 সালে তিনি ছিলেন বোল্টনস ওয়ান্ডারার্সের একজন মিডফিল্ডার। 2012 সালের একটি ম্যাচে 78 মিনিটে উনি হঠাৎ করে খেলার মাঝখানে অজ্ঞান হয়ে যান এবং তার জ্ঞান ফিরাতে সিপিআর এবং আমাদেরকে ডিসি শক, যেটাকে আমরা হার্টের উপরে কারেন্টের শর্টের কথা বলি, সেটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয় এবং পরবর্তীতে উনি খেলা থেকে অবসর নেন। আসলে ওনাদের কি ছিল? ওনাদের একটি রোগ ছিল, যে রোগটির নাম হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অথবা একে আমরা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিও বলতে পারি। এটি আসলে কি? এটি হচ্ছে হার্টের এমন একটি রোগ যেখানে হার্টের মাংসপেশিটি মোটা হয়ে যায়। হার্টের মাংসপেশি অন্যান্য কিছু রোগেও মোটা হতে পারে, যেমন কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রেও হার্টের মাংসপেশি মোটা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে হার্টের মাংসপেশিগুলো হার্টের সব ওয়ালে সাধারণত একইভাবে মোটা হতে থাকে। কিন্তু এই এইচসিএম বা এইচওসিএম, এখানে হার্টের যে কোনো একটি ওয়াল অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায় এবং এই পুরুত্বটা বেশি হয় হার্টের বাঁ দিকের। মোটা হয়ে যাওয়ার কারণে হার্টের যেদিক দিয়ে রক্ত চলাচলটা হয়, যেটাকে আমরা মহাধমনী বলি বা অ্যাওর্টা, সেটার পথটা অনেকাংশেই অবস্ট্রাক্টেড হয়ে যায়। এই কারণে একজন পেশেন্ট, একজন ব্যক্তি যখন হঠাৎ করে পরিশ্রমের কোনো কাজ করে, খেলাধুলা করে, সিঁড়ি বেয়ে উপরে উঠেন, তখন কিন্তু তার শ্বাসকষ্ট হতে পারে, বুকে চাপ অনুভব করতে পারে এবং এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। এটি কেন হয়? এটি সাধারণত একটু কম বয়স্কদের হয়ে থাকে এবং এটি একটি জেনেটিক ডিজিজ। সাধারণত আমরা একে বলা হয়ে থাকে অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। সাধারণত কোনো পরিবারে যদি এইচওসিএম বা এইচসিএম রোগ থাকে, তখন তার ফ্যামিলির অন্যান্য মানুষদেরও এইচসিএম থাকতে পারে এবং এই জন্য জেনেটিক স্ক্রিনিং এর প্রয়োজন হয়। আমরা কিভাবে এই রোগটি ডায়াগনোসিস করি? আমরা সাধারণত ইসিজি করে এই রোগ সম্বন্ধে ধারণা পেতে পারি, কিন্তু ইকো করে আমরা খুব স্পষ্টভাবে এই রোগটিকে ডায়াগনোসিস করতে পারি। এছাড়া কার্ডিয়াক এমআরআই এর মতো স্পেশালাইজড পরীক্ষাও রয়েছে, যার মাধ্যমে আমরা এই এইচসিএম বা এইচওসিএম কে ডায়াগনোসিস করতে পারি। তাহলে এই রোগের চিকিৎসা কি? প্রথম কথা, এই রোগ যদি কখনো ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে তার অবশ্যই, যেটা বললাম, জেনেটিক স্ক্রিনিং করতে হবে। ফ্যামিলির অন্য কোনো পার্সনের এই রোগটি আছে কিনা সেটি দেখতে হবে এবং কিছু সাধারণ নিয়ম তাকে মেনে চলতে হবে। যেমন তার যাতে ডিহাইড্রেশন না হয়, এটা তাকে মানতে হবে। তার যাতে হঠাৎ করে হার্টবিট বেড়ে না যায়, এটা তাকে মেনে চলতে হবে। এবং তার যদি ফ্যামিলিতে কোনো আর্লি কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, তার মানে ফ্যামিলির কোনো পরিবারের কোনো সদস্য যদি একটু আগে মারা গিয়ে থাকেন কোনো হার্ট ডিজিজের কারণে, তাহলে কিন্তু তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া এই রোগের চিকিৎসা হিসাবে আমরা সার্জারি করতে পারি। এই রোগের চিকিৎসা হিসাবে যারা অত্যন্ত ঝুঁকিতে আছেন তাদের আমরা আইসিডি বা ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর ব্যবহার করতে পারি। আপনি আপনার হৃদয়ের যত্ন নিন এবং মনে রাখবেন, সুস্থ হৃদয় মানেই সুখী জীবন। ধন্যবাদ।